2023 সালে ভারত সরকারের আমন্ত্রণে নয়াদিল্লির সফর শেষে 23 আগস্ট দেশে ফিরেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দেশে ফিরে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। আমি বিস্তারিত কিছু বলতে পারবো না। ভারত সফরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে, তবে ভারতের অনুমতি ছাড়া এসব বিষয়ে বিস্তারিত তিনি বলতে পারবেন না। তিনি আরও বলেছিলেন, জাতীয় পার্টিকে ভারত সম্ভাবনাময় দল বলে মনে করে এবং ভারত জাতীয় পার্টির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রত্যাশাও ব্যক্ত করে। এরপর 24 ডিসেম্বরে সকল দল নির্বাচন বয়কট করলেও আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দিতে অংশ নেয় জি.এম. কাদেরের দল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আওয়ামী সরকার পতনের পর দেশে নানা অস্থিরতার কথা বলে 13 আগস্ট জি.এম. কাদের বলেছিলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না, অথচ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। এসব ঘটনার মাত্র সপ্তাহখানেক ব্যবধানে জাতীয় পার্টির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার দায়ে ভিপি নূরের উপর হামলায় জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্নের। নূরের উপর হামলায় ভিডিওতে দেখা যাচ্ছে একজন সাধারণ পোশাকধারী ব্যক্তি লাঠি দিয়ে নূরকে ক্রমাগত আঘাত করছেন, পাশে দাঁড়িয়ে আছে পুলিশ সদস্য। অনেকের মতে যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সেই বেশিরভাগ ছাত্রনেতার রাজনীতির হাতেখড়িও নুরুল হক নুরুর হাত ধরেই। তারা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল ভিপি নূরের সাহস আর ত্যাগ দেখেই। জুলাই অভ্যুত্থানের মাত্র কটা দিন আগে হাজতে মার খেতে খেতে কুকড়ে যাওয়া নূর আদালতে উঠতে গিয়ে বলেছিলেন, সরকার 90% পড়ে গেছে, আর একটু ধাক্কা দিলেই 10% পড়ে যাবে। আওয়ামী আমলে অন্তত 8 বার তাকে পিটিয়েছে ছাত্রলীগ। মাইরও খাইলাম ছাত্রলীগের হাতে, তাহলে কি আপনার টিম পাঠায় কি মাইরের ব্যবস্থা করলেন? স্যার, আপনারা কি মাইরের ব্যবস্থা করলেন? জুলাই আন্দোলন যখন তুঙ্গে, তখন গ্রেফতার করে অমানুষের মতো মারা হয়েছিল ভিপি নূরকে। আদালতে তাকে আনা হতো দুজনের উপর ভর করে। প্রিজন ভ্যানে ওঠার সময় মোবাইল সাংবাদিকদের সাথে যেটুকু বাক্যালাপ করতে পারত, তাতে তিনি কয়েকবার বলেছিলেন তাকে ফুটবলের মতো পেটানো হতো। তাও ভিপি নূর কোনো আপোষ করেননি। নূরকে আওয়ামী লীগ শত কোটি টাকার লোভ দেখিয়ে নির্বাচনেও আনতে চেয়েছিল, কিন্তু ভিপি নূর তা প্রত্যাখ্যান করেন। ফলে আওয়ামী লীগের সবার অংশগ্রহণে ইলেকশন করাও সম্ভব হয়নি। ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে। নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা মানে অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে। অনেকেই ধারণা করছেন বিভিন্ন মহল নানা মোড়কে আওয়ামী লীগকে পুনর্বাসনের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যার অন্যতম অংশ জাতীয় পার্টি। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় নূরের মতো আপসহীন নেতাদের উপড়ে ফেলতেই এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা চলছে। ঘটনা প্রবাহ বিশ্লেষণে প্রশ্ন থেকেই যায়, নূরের উপর এই হামলা কি পূর্ব পরিকল্পিত নাকি ভিন্ন কিছু? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।